সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসা শেষে মহান আল্লাহর ইচ্ছায় হাসপাতাল ত্যাগ করবেন, সেই উপলক্ষে আজকে দেশবাসীকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফ করার জন্যই মূলত এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, জামাত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান, এবং উপস্থিত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমাদের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, এবং চিকিৎসার ব্যাপারে একজন ডাক্তার হিসেবে আমিরে জামাতের চিকিৎসার ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ থেকে ডক্টর তাহের ভাইয়ের উপরেই বিশেষভাবে তদারকির দায়িত্ব ছিল, তিনি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম, মৌলানা রফিকুল ইসলাম খান, আমাদের মৌলানা হামিদুর রহমান আজাদ, মৌলানা আব্দুল হালিম, মতিউর রহমান আকন্দ, আমাদের মিডিয়া সেক্রেটারি, মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের নির্বাহী পরিষদের সদস্য সেলিমউদ্দিন ভাই, মহানগরী উত্তরের আমির, দক্ষিণের আমির বুলবুল ভাই আছেন, নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, আমাদের নির্বাহী পরিষদের সদস্য, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল, অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় এখানে আমরা উপস্থিত আছি। দুই মহানগরীর সেক্রেটারি আমাদের রেজাউল করিম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আছেন, আর ওনাকে যিনি ওপেন হার্ট সার্জারি করেছিলেন জাহাঙ্গীর কবির সাহেব আজকে বিশেষ কারণে থাকতে পারেননি, ওনার পক্ষে অ্যানেস্থেসিয়ার যে ডাক্তার ছিলেন আমাদের শহীদ সাহেব, তিনিও আজকে ব্রিফিংয়ে কথা বলবেন। আর আমাদের শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কই জাহিদ পাশে উপরে। তো এখন আমরা আমিরে জামাত যেহেতু কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবেন এবং উনি অনুরোধ করেছেন ডাক্তারদেরও পরামর্শ যে উনি কারোর সাথে হাত মিলাতে পারবেন না, গাড়িতে একটু সালাম দিয়ে যাবেন, সে অবস্থাটা সম্পর্কে এখন আমাদের পক্ষ থেকে ব্রিফ করবেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি এবং আমিরে জামাতের চিকিৎসার বিষয়ক কেন্দ্রের পক্ষ থেকে তদারকির দায়িত্ব উনি ছিলেন। আমি তাহের ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমির, আমাদের সাবেক এমপি, আপনার যাকে সবসময় দেখেন মুজিবুর রহমান সাহেব, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মহান আল্লাহর কাছে ব্যাপক এবং কায়মানে বাকিয়া শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে, দয়া করে, বিশেষ অনুরাগ দিয়ে আমাদের এই আন্দোলনের সিফা সালাত, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক, বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান, তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমিরে জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। আপনারা অনেক কাভার করেছেন এবং আমরা প্রথম দিনেই অপারেশনের আরেকটা ব্রিফিং করেছিলাম। আপনারা জানেন যে আমাদের মহাসমাবেশ যেটা ছিল পল্টনে সরোয়ার্দী উদ্যানে, সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পড়ে যান। এরপরে আমরা ওনার রেগুলার চেক আপ করি। সেই চেক আপে এখানকার যিনি কার্ডিওলজির হেড আছেন, বিশ্ববরণ্যে বলা যায়, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি, সিনিয়র ডাক্তাররা চিনে এবং বাংলাদেশে তো বটেই, ওনাকে 1 নম্বর কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে। যে অধ্যাপক মমিনুজ্জামান সাহেব, উনি নিজেই
অনলাইনে আমাদের সমাবেশ দেখতেছিলেন, ওনার বক্তৃতা শুনতেছিলেন এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছেন। তখনই উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমিরে জামাতকে একটু দেখতে চান, চেক আপ করতে চান। আমরা সেই হিসাবেই ওনার সাথে আমিরে জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন। সেই এনজিওগ্রামে ওনার 4টা ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল। সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে এটা ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে। এবং তিনি এখানকার যিনি সার্জন এবং বাংলাদেশের এই কার্ডিয়াক সার্জন হিসেবে যিনি খ্যাত আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব, তাকে দেখার জন্য রিকোয়েস্ট করেন এবং উনি তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেন এবং দেখার পরে উনিও বলেছেন যে ওপেন হার্ট সার্জারি উত্তম চিকিৎসা হবে। তারপরে ছিল আমাদের পালা, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্বশীলরা বসেছিলাম এবং সেখানে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন। আমরা ওনার সাথে পরামর্শ করেছি, কিন্তু মদর আমিরে জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান, হার্ট অপারেশন করতে চান। পরে আমরা বসে দায়িত্বশীলরা বসে আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন, ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে। অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তখনই তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন এবং এই হাসপাতালের মাননীয় চেয়ারম্যান, এমডি থেকে শুরু করে একেবারে আয়া সুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতভাগ দিয়ে, তার চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান, প্রফেসর জাহাঙ্গীর কবির এবং 2জন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম, এই হসপিটালের যিনি মালিক আছেন, এমডি আছেন, তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান, পিয়ন, সুইপার, সিকিউরিটি থেকে সর্বপর্যায়ের ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মুনাজাত করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে, আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন। পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে, পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে, কিন্তু এই জন্য উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন। উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং 3 সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন, দেশের জন্য, জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি। আপনারা দোয়া করবেন। ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল, হাজার হাজার লোক দেখতে চেয়েছিল, আমরা অ্যালাউ করিনি। কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তিরা এসেছিলেন, অনেককে আমরা তখন দেখানোর ব্যবস্থা করতে পারিনি ডাক্তারদের নির্দেশ অনুসারে। তারপরেও শেষ দিকে এসে কিছু কিছু লোকেরা দেখা করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। যারা দেখতে চেয়েছিলেন, আসতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি, এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে। আমরা সকলের প্রতি, অনেক মা বোন রোজা রেখেছে আমি শুনেছি, অনেকে কান্নাকাটি করেছে শুনেছি, নফল ইবাদত করেছেন শুনেছি।
সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও মেসেজ দিতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমির জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরও দোয়া করার জন্যে অনুরোধ জানাচ্ছি এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক, এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের ডক্টর তাহের ভাইয়ের কাছে আপনারা সর্বশেষ অবস্থা জানলেন। আমি আগেই বলেছিলাম আমাদের আজকের এই ইউনাইটেড হাসপাতাল চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের আমির জামাতের যে চিকিৎসা টিম ছিল, আমাদের সার্জন, কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে তার অন্যতম সদস্য ডক্টর শহীদ সাহেব সংক্ষেপে কিছু টিমের পক্ষ থেকে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আপনার মাঝে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মীবৃন্দ এই হাসপাতালে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, যিনি আমি বলি শফিক ভাই, আমার 3 বছরের সিনিয়র একই মেডিকেল। ওনার খবরটা যখন আমি পেলাম, আমি ওনাকে দেখতে গেলাম এবং উনি আমাকে সমস্ত হিস্ট্রি, ওনার প্রিভিয়াস হিস্ট্রি, উনি 2016 সনে একটা ল্যাব কলি গলব্লাডারের সার্জারি করেছিলেন। সেই সময়কার ইভেন্টসগুলি, ঘটনাগুলি আমাকে বিস্তারিত বললেন যে তোমার নোটে এটা থাকা দরকার, তুমি যেহেতু অ্যানেস্থেসিয়া দিবে এবং পোস্ট অপারেটিভ কেয়ার নিবে। জি, আচ্ছা। তো উনি সমস্ত হিস্ট্রি আমাকে বললেন। আমি আরও পরীক্ষা নিরীক্ষা ওই সময়ই করে ফেললাম, অ্যানেস্থেটিক চেক আপ যেটা, সেটা করে ওনাকে দেখলাম মাশাআল্লাহ উনি ফিট আছেন, অ্যানেস্থেসিয়ার জন্য ফিট আছেন। সার্জিক্যাল সাইডেও আমি সার্জনদের সাথে কথা বললাম, ওনারাও বললেন সার্জিক্যাল সাইডেও উনি ফিট আছেন, আলহামদুলিল্লাহ। দেন আমরা শুরু করলাম আমাদের কার্যক্রম। আপনারা জানেন সবাই, গত 2 তারিখে ওনার অপারেশন হয়েছে। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 5 তারিখে ছুটি ছিল, 5 তারিখ পর্যন্ত উনি কার্ডিয়াক আইসিইউতে আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের আন্ডারে উনি ছিলেন, ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন। 5 তারিখে ওনার ব্রেইন টিউব যা থাকে, আমরা যা দেই, গলায় থাকে, হাতে থাকে, আর্টেরিয়াল লাইন, এইসব আমরা খুলে দিয়েছি এবং ওনাকে ওখানে আইসিইউতে হাঁটিয়েছি। উনি নিজে নিজে হাঁটতে পেরেছেন ওখানে, আলহামদুলিল্লাহ। এবং তারপরে ওনাকে আমরা শিফট করে কেবিনে নিয়ে গেলাম। বিকাল পর্যন্ত আমি ছিলাম ওনার সাথে। বিকালের দিকে 5 তলায় কেবিনে আমি আবার ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি বাড়িতে গেলাম। তারপর থেকে 5 তারিখ থেকে আজকে পর্যন্ত উনি ওখানেই আছেন এবং ডে বাই ডে উনি প্রোগ্রেস করছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে, অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। ইন বিটুইন মাঝখানে 2টা সপ্তাহ পরে ওনাকে আবার হাসপাতালে আসতে হবে একটা প্রথম ফলো আপের জন্য। উনি ডক্টর জাহাঙ্গীর কবির, ডক্টর মমিনুজ্জামান, প্রয়োজন হলে আমিও দেখব, ওনাকে আমরা দেখে একটা মতামত দিব। তারপরে হয়তো আরও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে উনি নিয়মিত কাজে যেতে পারবেন ইনশাআল্লাহ, দোয়া করেন। ভাই এই জায়গায় আমি একটা জিনিস বলতে চাই। আমি আপনাদের সাংবাদিকবৃন্দের মাধ্যমে যেহেতু একটা সুযোগ পেয়েছি, আপনারা সব জায়গায় একটা শব্দ ইউজ করেন, মেডিকেল শব্দ আমরা অনেক সময় ভুল ইউজ করি। বলা হচ্ছে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওনার যে সার্জারি আমরা করছি সেটা ওপেন হার্ট সার্জারি না, এটা একটা ক্লোজ হার্ট সার্জারি। এটা একটা মেডিকেল টার্ম, বিস্তারিত আমি যাচ্ছি না, গ্রসলি আপনাদের সবার বোঝার জন্য বলি। ওপেন হার্ট সার্জারি বলা হয় ওই সব কার্ডিয়াক সার্জারি, যে কার্ডিয়াক সার্জারি করতে গেলে হার্ট লাং মেশিন নামে একটা মেশিন লাগে, যেই মেশিনটা হার্ট এবং লাংস, আমাদের হৃদযন্ত্র এবং ফুসফুসের কাজটা সাময়িকভাবে চালিয়ে যায় আর্টিফিশিয়ালি, ওইটার মধ্যে রক্তগুলি যায় এবং ওখান থেকে আবার রক্তটা আবার আসে। এবং এই সময়টার মধ্যে ওনার শ্বাস বন্ধ থাকে, আমরা ভেন্টিলেশনও করি না, ওই মেশিনের মাধ্যমে
ব্লাড গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এসব মেনটেন হয়, সার্কুলেশন, রক্ত সার্কুলেশন মেনটেন হয়। সেই ধরনের একটা সার্জারিকে আমরা ওপেন হার্ট বলি। ওপেন হার্ট সার্জারি মানে এই না যে হার্ট ওপেন করা হবে, এটা না, বা চেস্ট ওপেন হবে, এটা না। তো এই সার্জারি, এই যে ওনার যে সিএবিজি অপারেশনটা করা হয়, এটা আগে ওপেন হার্ট হিসাবেই করা হতো, এই হার্ট মেশিনের সাহায্যেই করা হতো। কিন্তু গত 3-4 দশক আগে বিটিং হার্ট সার্জারি আমরা শুনেছেন, আপনার মনে হয় শুনেছেন, বিটিং হার্ট সার্জারি একটা জিনিস নতুন আবিষ্কার হলো। দেখা গেল যে বাইপাস সার্জারি করতে গেলে, হার্টের বাইপাস সার্জারি করতে গেলে এই মেশিনের দরকার নাই। হার্টকে বিটিং অবস্থায় রেখে, হার্ট বিট করছে এই অবস্থায় কিন্তু এই গ্রাফটগুলি লাগানো যায়, এই জোড়াগুলি লাগানো যায়। এইটা হওয়ার পরে এখন আমরা কিন্তু এই বিটিং হার্ট সার্জারি করি। তার মানে হলো এটা আমরা ওনার কাছে যেটা করেছি এটা ওপেন হার্ট সার্জারি না, এটা একটা বাইপাস সার্জারি বলি আমরা সবাই, তাইলেই হবে। সবাই হার্টের বাইপাস সার্জারি করেছে, এটাই বলি, আর ডিটেইলস বললাম না। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি মাশাআল্লাহ খুব খুশি আছেন, সন্তুষ্ট আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। আমরাও দোয়া চাই, আমরা সবার দোয়া চাই। দেশ এবং প্রবাসে যারা আছেন বাংলাদেশে সবাই, জামাতে ইসলামের পক্ষ থেকে তো বললেনই ওনারা যে দল, দেশ এবং সবার জাতির কাছে, সবার কাছে দোয়া চাই, আমরাও দোয়া চাই। আমাদের হসপিটালের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই ধরনের আরো অনেক মানুষের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু সাংবাদিক বন্ধুগণ, আমাদের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান একটু দেশবাসীকে একটু কৃতজ্ঞতা জানাবেন এবং সালাম দেবেন। অধ্যাপক মুজিবুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শ্রদ্ধেয় আজকের এই এলাকায় যে সমস্ত চিকিৎসক বৃন্দ আছেন এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাধ্যমে সব খবর মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। আপনারা এই গুরুত্বপূর্ণ কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং আপনাদের দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই খেদমতটা আরও বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আমরা আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাই। হাদিসে আছে, আর দোয়াও সেলহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। অর্থাৎ আপনাদের দোয়া অস্ত্রের মতো কাজ করবে আগামী দিনে আমাদের সব কিছুর জন্য। এই দোয়ার অস্ত্র দিয়ে আপনারা দোয়া করবেন যাতে আমাদের আমিরে জামাত যে অবস্থায় আছেন অতি দ্রুত সুন্দরভাবে তার এই সময়টুকু পার করে জাতির মাঝে আবার এসে গুরুত্বপূর্ণ খেদমতের যে আঞ্জাম দিচ্ছিলেন, আল্লাহ যেন এর চাইতে আরও বেশি খেদমত করা তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। এবং সারা দুনিয়ার ভাই বোনেরা যারা যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনছেন তাদের কাছেও আমরা দোয়া চাই। এবং আমিরে জামাত এই মুহূর্তে বের হয়ে যাবেন, তো আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আবার সুযোগ মতো আপনাদের সাথে দেখা হবে, উনি কথা বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।